রানা তাসলিম উদ্দিন সদা সর্বদা কমিউনিটি নিয়েই তার ভাবনা। একেবারে প্রবাস জীবনের গোড়া থেকে কমিউনিটির জন্য কাজ করে আসছেন রানা তাসলিম উদ্দিন। ১৯৯১-তে তিনি লন্ডন হয়ে যখন লিসবনে বসতি করা শুরু করেন, তখন পর্তুগালে মাত্র হাতে গোনা কজন বাঙালির বসবাস ছিল। নানা কারণে তার সমসাময়িক প্রায় অধিকাংশই পর্তুগাল ছেড়ে যুক্তরাজ্যে কিংবা অন্য কোনো দেশে আবাস গড়লেও এক গভীর টান আর মমত্বে তিনি পর্তুগালেই থেকে গেছেন। লক্ষ্মীপুরে জন্ম নিয়ে ঢাকায় বেড়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রিধারী রানা তাসলিম উদ্দিন সেই ১৯৯২ সালে বাংলাদেশি কমিউনিটি অব পর্তুগালের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে পর্তুগালে ১৮৩ জন প্রবাসী বাঙালিকে বৈধ করতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৯৪ সালে তিনি পর্তুগালের প্রথম বাঙালি ব্যবসা হিসেবে ব্যবসা পর্তু বাংলা ইন্টারন্যাশনাল কমার্স লিমিটেড শুরু করেন। বাংলা সংস্কৃতি বিকাশে তিনি বাংলাদেশ পর্তুগাল কালচারাল অ্যাসোসিয়েশন গঠন করে ভাষা ও সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরেন। তিনি লিসবন বায়তুল মোকাররম মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন। মূলধারার রাজনীতিতেও রানা তাসলিম উদ্দিনের বেশ সম্পর্ক রয়েছে। পর্তুগাল সোশ্যালিস্ট পার্টির সাথে যুক্ত হয়ে দলের সিটি কাউন্সিলের মেম্বার মনোনীত হন তিনি। আর বেশ কটি নির্বাচনে প্রার্থী হয়ে দুবার একটি কাউন্সিলের প্যারিশ কাউন্সিল নির্বাচিত হন। ২০০৩ সালে লিসবনের বাঙালি অধ্যুষিত মার্টিন মনিজে পর্তুগিজ রাষ্ট্রপতি জর্জ সাম্পাইকে বাঙালি জনগোষ্ঠীর পক্ষ থেকে অভ্যর্থনা জানান। পর্তুগিজ ভাষা না জানা বিভিন্ন অভিবাসী এবং প্রবাসী বাঙালিদের দোভাষী হিসেবেও তিনি কাজ করছেন দীর্ঘদিন ধরে। অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ছাড়াও পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন, ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন সহ অসংখ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন রানা তাসলিম উদ্দিন। তিনি একজন লেখকও। ইতিমধ্যে ৩০০-এর বেশি কবিতা এবং ১২টির মতো গল্প লিখেছেন। তিনি সাপ্তাহিক বার্তারও প্রতিনিধি। স্ত্রী ফাউজিয়া তালুকদার এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে লিসবনে বসবাস করা এই মানুষটির সবকিছুই কমিউনিটির উন্নয়নের সাথে সংশ্লিষ্ট। সদা সর্বদা কমিউনিটির মানুষদের নিয়েই তার ভাবনা। তার কাছে যে কোনো বিষয়ে সহযোগিতা চেয়েছেন কিন্তু পাননি। লিসবনে এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর।